বাবু। হুম হুম যে মাসি ওই ঝিঁয়োটার কি হয়েছে কুয়াতো? ফিরে এসে ঝিঁয়োটা ভালো করে কথা বললো না, ডাকলাম আসছি বলে চলে গেল। কি জানি, ওই পোশাকগুলো এনেছে, হয়তো পরে পরে দেখছে ঠিক হয়েছে কিনা। কিন্তু মাসি তোমারই মুখখানা এরকম কাই কি? তোমার কি কাজলের সঙ্গে রাগারাগি হয়েছে? ও তোমার কথা শোনেনি নাকি? বাবু, তোর সঙ্গে মোর গোটে কথা আছে। কোনো কথা মাসি? আজও রাস্তায় গোটে দুর্ঘটনা ঘটেছে। ওর শ্বশুর ঘরের কেউ বোধহয় ওই দোকানেই ড্রেস বানাতে দিয়েছিলা। মো ঠিক জানি না, কিন্তু ওই যাওয়ার পথেই দেখা। ওর সম্পর্কে কি সব কথা কইছিলা? কি বললো? কি আবার অপমান করেছে কাজলকে? অপমান তো করেইছে, সব থেকে বড় কথা হলো ওর সম্পর্কে ছি 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 ছি, কানে শোনা যায় না, এখনো কানের মধ্যে আমার এই কথাগুলো বাজছে। ওহো, আচ্ছা মাসি, ওর শ্বশুর বাড়ির কারোর না কারোর সঙ্গে দেখা হবে আর রাস্তায় ওরা বিশ্রীভাবে অপমান করবে আর তমে মানে শুনে চলে আসবে। কেন দেশে আইন আদালত নাহি, পুলিশ নাহি, কোনো মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণ নাহি মাসি। মু যদি বেরোতাম না, তাহলে কাজলকে সঙ্গে নিয়ে মানহানির জন্য অ্যাপিল করতাম ওদের এগেনস্টে। ওকে সঙ্গে নিয়ে গিয়ে আমি মানহানির মামলা করতাম। তমে মানে অন্তত থানায় গিয়ে একটা ডায়েরি তো করতে পারতে। বাবু, তুমি কি ভেবেছ? ও একথা ভাবিনি। কিন্তু কিন্তু আরে, ওরা কাজল সম্পর্কে যা যা অভিযোগ এনেছে, কাজল তো তার সবটুকু স্বীকার করে নিয়েছে। কি কি সেই অভিযোগ মাসি? না 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 বাবু, না, সে সভ্য কথা মুখে উচ্চারণ করিতে পারিবি নি। আরে, ওর চরিত্র নিয়ে নানা গন্ডগোলের কথা বলছিল। এবে তো ভাবছি কি এই ঝিওটার আগে পিছে কোনো কিছু না দেখে ওই ঝিওটাকে বাড়িতে আশ্রয় দিলাম। বাবু বাবু, মানছি এই ঝিওটা খুব ভালো নাচে, কিন্তু ভালো নাচ জানলে তো মানুষ হিসেবে ভালো হতে পারে না। এটা তো তমে আর মোর থেকে বেশি ভালো কেউ জানে না বাবু। এমনিতে কথা কাই কি কইছো মাসি? ঝিওটা কি খুনে, চোর, ডাকাত না বদমাস? বাবু, চারিত্রিক গন্ডগোল থাকাটা যে এগুলোর থেকে কম অপরাধ তা তো মনে করি না বাবু। চরিত্রের গন্ডগোল মানে? ওর স্বামীর ঘর ছেড়েছে কাই কি মাসি? ওর কি অন্য কোথাও অন্য কারোর সাথে কোনো? বাবু, এসব কি করে বুঝবি? হয়তো এই মুহূর্তে ওর একটা আশ্রয়ের প্রয়োজন ছিল, তাই মোদের ঘরে এসেছে। তারপর প্রয়োজন মিটে গেলে যে কোনো মুহূর্তে এখান থেকে চলে যাবে। তুমি যে ওর জন্য এত খাটছো, এত লড়াই করছো, তোমার সবটুকু ওকে দিয়েছো, সেটার দাম না দিয়ে ও যদি এখান থেকে চলে যায়? দেখো মাসি, ওই ঝিওটা এই পৃথিবীকে ও নৃত্যশৈলী উপহার দিতে এসেছে। নাচকে গুরুত্ব না দিয়ে ও যদি অন্য কিছুকে গুরুত্ব দেয়, তাহলে ও পাপ করিবে, অন্যায় করিবে। সে কথা তুমি বুঝেছো, মু বুঝেছি। ও যদি না বোঝে? মাসি, হ্যাঁ বাবু, মু তো সেই কথাই ভাবছি। ও শ্বশুর ঘরের লোকজনকে দেখলে তো ভদ্রলোক বলেই মনে হয়, তাহলে কাহিকে ওরা ওই ঝিওটাকে এত খারাপ ভাষায় অপমান করে? এখন মো বুঝতে পারছি। ওদের ওই আত্মীয় ঝিওটা যখন বলল যে কাজলকে জিজ্ঞেস করে দেখুন না আমি সত্যি কথা বলছি কিনা, তখন তো মো ঝিওটাকে জিজ্ঞাসা করলাম, ও তখন কেন বললো ও যা বলেছে সব সত্যি বলছে? কি সত্যি? কোনটা? বাবু, এই কাজলই নাকি ওই ছেলেটাকে ফাঁসিয়েছে। ও উড়িষ্যা থেকে একা একা চিকমাগালুর বলে একটা জায়গায় গিয়ে ওই পুয়োটাকে বলেছে তুমি মোকে বিয়ে করো বলে ওখানে জোর করে থেকে গিয়েছিল। ওই পুয়োটা নাকি বাধ্য হয়েছিল ওকে বিয়ে করতে।
কি বলছো মাসি? হ্যাঁ বাবু, ও তো তাই ভাবছি, শুধু শুধু একটা ঝিওকে কেন এত নিগ্রহ করবে তার বাড়ির লোকেরা? আর ওর স্বামী বা কেন ওকে বলবে কি যে আমি আমার বিয়ের দিন পাকা করতে যাচ্ছি? বাবু, ওই পুয়োটার নাকি অন্য কারোর সাথে বিয়ে ঠিক ছিল, এই কাজলের জন্য ও সেটা করতে পারেনি। আসিবি বাবুজি। বুঝতে পারছি, বুঝতে পারছি মোর জন্য তোমরা খুব ঝামেলায় পড়েছ, কিন্তু মোর পাই যারা এতে করেছে, নিঃস্বার্থভাবে আমাকে দাঁড় করানোর চেষ্টা করছে, তাদের কাছে আমি মিথ্যে বানিয়ে বানিয়ে কথা বলতে পারবো না। আমি জানি মোর জীবনে সব্বু আলো অন্ধকারের কথা শুনে তোমরা আমাকে আশ্রয় নাও দিতে পারো, কিন্তু আমাকে আশ্রয় দিয়ে পরে যেন তোমাদের অনুতাপ করতে না হয়। অবশ্য বড় মুখ করে আলোর কথা বলে ফেললাম। ওর জীবনে আলো কোথায়? আলো বলে তো কিছু নেই, সবটাই অন্ধকার। এই গাঢ় অন্ধকারের কথা তবু যদি তোমরা জানতে চাও, তাহলে আমায় প্রশ্ন করো, আর যদি কিচ্ছু জানতে না চাও, তাহলে আমাকে অন্য কোনো আশ্রয়ের খোঁজ করতে হবে। ভেবো না দিদা, ও এই ঘরটা ছেড়ে চলে গেলেও তোমরা মোড়ো পাই যা যা করেছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না, কখনো না বাবুজি। দেখো, তমে কি মনে রাখবে বা রাখবে না তার জন্য আমরা কিচ্ছু করিনি। ও জানি বাবুজি, কিন্তু আমি আমার কথা বললাম। তবে যে ওদের সামনে দাঁড়িয়ে বললে ওরা যা বলছে তোমার সম্পর্কে তা সত্যি, তাই কি বললে? মু শুধু কইছিলাম ঘটনাটা সত্যি, কিন্তু ঘটনাটা কাহিকি ঘটেছিল তা তো তুমি আমার কাছে জানতে চাওনি। কিন্তু মু জানিবাকু চাহে কি এমন কাণ্ড তুমি ঘটিয়েছিলে আর কেনই বা ঘটিয়েছিলে। হ্যাঁ কহো, সব কথা মোর বাবুকে খুলে বলো, মিথ্যে কইবিনি। মোরা মিথ্যে গল্প পছন্দ করি না। মিথ্যে বলার হলে তখনই বলতাম দিদা, সবটা স্বীকার করে নিতাম না। সময় যাচ্ছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। সময় নষ্ট করার মতো সময় মোর কাছে নাহি কাজল। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। মোর স্বামী ডিঙাভাসি গিয়েছিলেন একটা অনুষ্ঠানে। সেখানেই তার সাঙ্গরে মোড়ালা। গোটে দিন গায়ের মন্দিরে পুজোর ভার পড়ে মোর উপর। কাজু, ওঠ না মা, আজ না আমাদের মন্দিরে পালার দিন। সেদিন ওদের ফেরার দিন ছিল। সেদিনই উনি খেলার ছলে মোর গলায় মালা পরিয়ে দেন। এটা কোন করলা তুমি?